হলো 6:30। তো সকালবেলা বেরিয়ে পড়েছি একটু হাঁটতে আর কি। চারদিকটা একটু দেখতেই পাচ্ছ, পেছন দিকের পুরো এটা পাহাড়ের জঙ্গল আর কি। তো এটা একটা গ্রাম আর কি। এখানে গ্রামটার নাম হচ্ছে ইচ্ছেগাঁও। একদম পাহাড়ের কোলেই আর কি গ্রামটা। বেশি নয়, মানে খুব অল্প সংখ্যক কয়েকটা ঘর নিয়েই হয়তো একটা গ্রাম, ছোট্ট গ্রাম আর কি। তো এইটা হচ্ছে সেই গ্রামে ঢোকার রাস্তা আর কি। তো চলো যাওয়া যাক, ওই চারপাশটা দেখাই একবার। দেখতে পাচ্ছি নিচে এখানে পুরো খাদে জঙ্গল মতো রয়েছে। পাশে একটা জলের আওয়াজ শুনতে পাচ্ছি, ঝর্ণার আর কি। মনে হয় ওই জঙ্গলের ভেতরে ওই দিকে আছে মনে হয়। দেখতেই পাচ্ছি মানে চারদিকটা পুরো পাহাড়ি জঙ্গল আর কি। তো এইটা সেই পাহাড়ি ঝর্ণা আর কি। দেখতে পাচ্ছি ওপর থেকে আসছে আর কি, এই জায়গাটা থেকে। দারুণ জায়গাটা। তো সামনে এইটা হচ্ছে গ্রামে ঢোকার রাস্তা আর কি। দেখতেই পাচ্ছ পুরো পাথরের রাস্তা। কালকে এইটা দিয়ে ওপরে উঠেছিলাম বাইক নিয়ে, তো একটু অসুবিধা হয়েছিল। তো এখন বেরিয়ে পড়েছি শিলারিগাঁও থেকে আর কি। তো এটা এদিকে রয়েছে ইচ্ছেগাঁওতে, ওর ওপারেই রয়েছে শিলারিগাঁও। তো চল যাওয়া যাক। চারপাশটা দেখতেই পাচ্ছ আর কি, পুরো জঙ্গল রয়েছে। हो गया इतनी जल्दी? चल तो এখন এইটা দিয়ে যাবো আর কি তলায়। हाँ दोनों में सिम है।
उधर का कौन वो ये पॉइंट ये रमित पहचान जाता है हम आए हैं, इसलिए उसका रूट भी बड़ा है। अच्छा उसको नहीं काट सकते, अच्छा देर लगेगा ये। और ठीक है जो ये इसको महा बोलते हैं, महा ट्री है ना। अच्छा इसके मह भी है ना, हाँ। वो हनी भी, हाँ वो महा भी बना सकते हैं इसके अंदर। अच्छा महा बोलते हैं, महा ट्री। तीन महा ट्री, वो महा ट्री। हाँ। वो तोड़ के वहाँ पानी में তো এখন যাচ্ছি আমরা রামিতের দিকে। তো আগে সামনে এটা হচ্ছে রাস্তা, চারিদিকে পুরো জঙ্গল, পুরো এইটা দিয়ে এসছে এখন। তো এসে গেছি, এই স্পটটার নাম হচ্ছে রামিতে ভিউ পয়েন্ট, সামনে দেখতেই পাচ্ছ, জাস্ট অসম। उधर सिक्किम है तो उधर हाँ, इधर सिक्किम। इधर वो- सिक्किम। वो उधर ऐसा गया है ना हाँ ऊपर, हाँ वो सिक्किम का एयरपोर्ट है। अच्छा उसके पीछे है ना, हाँ सिक्किम में। अच्छा। যেটা হচ্ছে মানে এই যে নদীটা দেখছো তলা, এটা হচ্ছে তিস্তা নদী। এই নদীটা তো মোটামুটি এই দিক দিয়ে এসে তারপর এই দিক দিয়ে গেছে আর কি। জাস্ট অসাম জায়গাটা, মানে ওপর থেকে পুরো তিস্তা নদীটাকে পরিষ্কার দেখা যাচ্ছে, মানে পাহাড়ের যে বাঁকগুলো দিয়ে আসছেন নদীটা, দারুণ লাগছে জায়গাটা। তো এই জায়গাটা আমাকে খুঁজে দিয়েছে এই যে ছোট্ট ভাই পিয়ং। হাই করে দেখ একটু পিয়ং। সেই পিয়ং আমাকে নিয়ে এসছে এই জায়গাটাতে, জাস্ট অসাম জায়গাটা, জাস্ট দারুণ। তো চলো এইখানে এই পর্যন্তই, এবার যাবো শিলিগুড়িতে। চলো দেখা হচ্ছে। उतना तक ही है रास्ता है जो। तो जो भी है इतनी है সিলেটি গাঁওতে। তো চারপাশটা তোমরা দেখলেই, খুবই সুন্দর এই জায়গাটা, খুব ভালো। এখানে সবই হোমস্টে আর কি, কিন্তু এখানে কোনো রকম এখনও হোমস্টে তোমার চালু হয়নি। ওই কোভিডের জন্যই এখনও এখানে হোমস্টেগুলো এখনও আরম্ভ হয়নি, ওপেন করেনি এখনও। এরা দেখা যাক কবে ওপেন করবে। তাও ঠিক আছে, এই গ্রামটাও ভালো বেশ। দেখছো সব পরপর এখানে এগুলো সব হোমস্টে। তারপর এইখানে
এগুলো সব হোমস্টে রয়েছে। তারপর ওপরে দিকে এগুলো সব হোমস্টে রয়েছে। তো এই হচ্ছে গ্রামটা এরকমই, আর খুবই পরিষ্কার গ্রামটা সব জায়গায়। এখানে পাহাড়ে এসে একটা জিনিস বুঝতে পারলাম যে এখানকার গ্রামগুলো মানে খুবই পরিষ্কার, মানে জায়গায় জায়গায় যে নোংরা প্লাস্টিক ফেলা এইসবগুলো এখানে নেই। এখানে তোমার নির্দিষ্ট জায়গা করা আছে, জায়গায় জায়গায় সবাই সব কিছু সেখানেই ফেলছে। এই আছে, যেমন এখানে একটা হোমস্টে রয়েছে, এগুলো এই যে এখানে হোমস্টে রয়েছে। এদিকে ওপর দিকেও আছে আর কি। দেখতে পাচ্ছি এখানে পেছন দিকে যত রয়েছে এগুলো সব হোমস্টে, ওপর দিকে পেছন দিকে যত। চলো যাওয়া যাক। দূরে যেটা দেখতে পাচ্ছ মানে এই জায়গাটা করে যেটা, এই জায়গাটা এটা হচ্ছে তোমার তোমাদের সিকিম এয়ারপোর্ট আর কি। এটা পুরো গ্রামটা রয়েছে, দারুণ। এই জায়গাটা বেশ সুন্দর। এগুলো সব হোমস্টে রয়েছে, এগুলো এটাও একটা হোমস্টে। হোমস্টে হচ্ছে রেডি। হচ্ছে সব হচ্ছে যে আমরা যে খাই ইলাইচির গাছ, এগুলো আর ইলাইচি, এটা হচ্ছে ইলাইচির ফল। তো ফলটা মোটামুটি তো এখানে একটু পাকে নিয়ে সাদা সাদা মতো লাগছে, দেখো এগুলো। তো এইখানে পাকলে ইলাইচির হয় এই জিনিসগুলো। তো এইটা হচ্ছে ইলাইচির গাছ, খাওয়া যায় এগুলো। এটা এখন কাঁচা আছে এগুলো। এই জিনিসটা হচ্ছে ইলাইচি। তো এগুলো সবই ইলাইচির গাছ। যে বড় দেখছো এইদিকে যে গাছগুলো রয়েছে এগুলো সবই ইলাইচির গাছ। চলো যাওয়া যাক তবে। এখানে লেখা আছে আন্ডার মেনটেনেন্স। বেশি দূর যাচ্ছি না, এইটুকুনি আসছি। তো দেখা যাক।